গায়ের রং কিংবা চুলের স্টাইল সবকিছুই অদ্ভুতভাবে মিলে যাচ্ছে এই ট্রাম্পের সাথে। আর শুধু গায়ের রং আর চুল নয়, চোখের চাহনিও কেমন যেন মিলে যায় ট্রাম্পের সাথে। একটা পশুর চেহারাও যে মানুষের সাথে মিলতে পারে তা অনেকের কাছেই অবিশ্বাস্য। তাও আবার যে সে মানুষ নয়। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পের সাথে হুবহু মিলে যায় নারায়ণগঞ্জের মহিষ ডোনাল্ড ট্রাম্পের চেহারা। আমি বিশ্বাস করতে চাইনি আসলে যে একটা মহিষের সাথে কিভাবে একটা মানুষের চেহারা মিলে যায়, বা কি কারণে এর নাম দেওয়া হলো ডোনাল্ড ট্রাম্প। পরে যখন ফেসবুকে পোস্টে রিলে আমরা ওর ছবি দেখি, ভিডিও দেখি, তখন আমরা মানে আমি আমার চোখকে বিশ্বাস করতে পারিনি। ওর চেহারা পুরোই মিলে যায় ডোনাল্ড ট্রাম্পের সাথে। হোয়াইট হাউসের ট্রাম্প টুইট করে ঝড় তোলেন, আর নারায়ণগঞ্জের এই ট্রাম্প লেজ নেড়ে মাছি তাড়ান। তফাৎ শুধু এটুকুই, এলভিনো জাতের এই মহিষটির ওজন প্রায় ৭০০ কেজি। আমেরিকার ট্রাম্পের মতো এর মাথায়ও আছে সোনালি চুলের বাহার। আর সেই হেয়ার স্টাইল দেখেই খামারির ভাই ঘোষণা দিয়েছিলেন, এ তো সাক্ষাৎ ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকে পাইকপাড়ার রাবেয়া এগ্রো ফার্মে রীতিমতো পলিটিক্যাল শোরগোল পড়ে গেছে। যে এলবিনো মহিষটার নাম ডোনাল্ড ট্রাম্প কেন রাখছি? ডোনাল্ড ট্রাম্প রাখছি আসলে ডোনাল্ড ট্রাম্প নামটা রাখা হয়েছে আদর করে আমার ছোট ভাই ওর নাম রাখছে ওর চুলের কারণে, ওর চুল, ওর চাহনি, এরকম কারণে। কিন্তু স্বভাব সুলভ ভাবে আমার এই এলবিনো মহিষটি ডোনাল্ড ট্রাম্প খুবই শান্ত স্বভাবের, খুবই ফ্রেন্ডলি এবং খুব শান্তশিষ্ট ও। আর ওর এখন আনুমানিক ওজন আছে ৭০০ কেজি, অলমোস্ট ৭০০ কেজি। আসল ট্রাম্পের সিকিউরিটি নিয়ে কড়াকড়ি থাকলেও নারায়ণগঞ্জের ট্রাম্প বেশ জনবান্ধব। যে কেউ এসে তার সাথে সেলফি তুলতে পারে। বিনিময়ে সে বড়জোর একটা দীর্ঘশ্বাস ছাড়ে। দিনে ৩-৪ বার গোসল আর মেনুতে ঘাস ভুসি থাকলেও তার ভাবভঙ্গি দেখে মনে হয় যেন এখনই কোনো প্রেস কনফারেন্সে বসবে। দর্শনার্থীদের কেউ কেউ তো বলছেন, ট্রাম্পের ইলেকশন নিয়ে মাথা ব্যথা নেই, সে ব্যস্ত নিজের ডিনার নিয়েই। নরসিংদী থেকে আসছি, খুব নাম শোনার পর দেখার খুব এক্সাইটেড ছিলাম। আসছি দেখতে, দেখেও খুব ভালো লাগছে। এরকম নামে হয়তো প্রথমবার দেখলাম এটা বাংলাদেশের মধ্যে। ঈদ উপলক্ষে এখানে আসলাম, পজিটিভলি নিছি। ডোনাল্ড ট্রাম্প নামে অন্য কোনো ভাবে নেগেটিভ না, পজিটিভলি নিছি। সামনে ঈদ। তবে আমেরিকার ট্রাম্পের মতো এই ট্রাম্পের মেয়াদও খামারে শেষ হয়ে আসছে। ২ মাস আগেই সে সোল্ড আউট, অর্থাৎ বিদায় ঘণ্টা বেজে গেছে। ডোনাল্ড ট্রাম্প হয়তো হোয়াইট হাউস ছাড়ার আগে অনেক কথা বলছেন, কিন্তু নারায়ণগঞ্জের এই ট্রাম্প শুধু জাবর কেটেই যেন বুঝিয়ে দিচ্ছে, আমি আসলাম, দেখলাম, আর ভাইরাল হয়ে জয় করলাম। কোরবানির ঈদ ঘনিয়ে আসায় হয়তো শিগগিরই খামার ছাড়তে হবে তাকে। তবে যে কয়দিনই সে এখানে আছে, পুরো নারায়ণগঞ্জের আলোচনার কেন্দ্রবিন্দুতে রাজত্ব করছে এই ডোনাল্ড ট্রাম্প। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।